নমস্কার। আজকেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং আজকেই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো আজকে কথা বলবো মেদিনীপুর কলেজ, যেখানে কিন্তু আজ থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে আমরা চলে এসেছি, mednapurcollege.ac.in গেলেই কিন্তু তোমরা মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে চলে যাবে। আর এটা হচ্ছে মেদিনীপুর কলেজের একদম প্রথম ইন্টারফেস। এখানে অনেক কিছু রয়েছে, এত কিছু আমাদের লাগবে না। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হবে, আর তাদের জন্য কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্স নয়, কারণ তারা আগে ইউজি কোর্স করবে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করবে। ঠিক আছে, তো এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমাদের বলে দিই কী কী এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করানো হয়ে থাকে। ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওলজি। এছাড়া বিসিএ করানো হয়ে থাকে, বিপিইএস করানো হয়ে থাকে, স্ট্যাটিস্টিক্স করানো হয়ে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এবং এগুলো ভর্তি হতে গেলে যেমন ভর্তির প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে পারবে। কিন্তু এখানে কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। দেখো, এদিকে দেখো, ডান দিকে হিন্দি রয়েছে, ইকোনমিক্স, এডুকেশন, ইলেকট্রনিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশ্যোলজি, যোগা, ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন ম্যানেজমেন্ট। তো এগুলোতে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন হতে পারবে, কারণ এগুলোতে তোমরা নাম্বার ফাম্বার দেখবে না, একটা মিনিমাম একটা নাম্বার পেলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তারপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, এগুলো কিন্তু তোমাদের জন্য নয়। অ্যাডমিশন প্রসেস যেটা এখানে বলে দেওয়া আছে, অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু হয়ে গেছে একদম 14/5/2026 থেকে অ্যাডমিশন প্রসেস চালু হয়ে গেছে। শেষের দিকে দেখো আদার ফ্যাসিলিটি বলে যে অপশানটা রয়েছে, তো সেখানে তোমাদের বলি কী কী ফ্যাসিলিটি পাবে এই কলেজে ভর্তি হলে। দেখো, এখানে যেটা আছে এনএসএস আছে, এনএসএস, তারপর রয়েছে সায়েন্টিফিক কালচার সেন্টার রয়েছে এখানে। এছাড়া এনসিসি রয়েছে, মেডিকেল ইউনিট রয়েছে, অডিটোরিয়াম হল, রিসার্চ সেন্টার, ডিজিটাল লাইব্রেরি, সেমিনার, ওয়ার্কশপ, বয়েজ অ্যান্ড গার্ল হোস্টেল, মিনি ইনডোর স্টেডিয়াম, প্লেগ্রাউন্ড, স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, নানা ধরনের কিন্তু ব্যবস্থা রয়েছে। কারণ মেদিনীপুর কলেজ একটা রেপুটেড কলেজ, সেই জন্য সেখানে কিন্তু সব কিছু ফ্যাসিলিটি তোমরা পাবে। এবার শেষের দিকে একটা জিনিস দেওয়া রয়েছে, দেখো ইমেল দেওয়া রয়েছে এখানে, তোমরা ইমেল করতে পারো যদি কিছু জানার ইচ্ছে থাকে, এখান থেকে কিন্তু তোমরা ইমেলও করতে পারো। এছাড়া দুটো ফোন নাম্বার হেল্প ডেস্ক হিসেবে দেওয়া রয়েছে এখানে, হেল্প ডেস্ক। তো দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দুটো ফোন নাম্বার থেকেও কিন্তু তোমরা কল করতে পারো। এইবার আমরা একটু জেনে নেব যে এই কলেজগুলোতে যেসব সাবজেক্ট রয়েছে সেই সব সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, মানে তোমরা কত নাম্বার পেলে তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। দেখো, একদম মেদিনীপুর কলেজের ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। অনেক রয়েছে তো আমি বলবো না, তোমরা দেখে নাও, আমি কিছু কিছু তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি। যেমন ধরো কেউ ফিজিক্সে ভর্তি হবে, তাহলে তাদের 50% মার্কস কিন্তু লাগবে এগ্রিগেট, এবং ম্যাথে 45% মার্কস লাগবে, সঙ্গে কেমিস্ট্রি থাকতে হবে। কেউ ম্যাথামেটিক্সে ভর্তি হতে গেলে তাদের কিন্তু 55% মার্কস লাগবে, এবং এখানে ইনটেক ক্যাপাসিটি কতগুলো সিট আছে সেগুলো বলে দিই। এখানে 60টা করে মর্নিংয়ে রয়েছে এবং ডেতে রয়েছে 60টা করে। ঠিক আছে, এছাড়া ফিলোসফি রয়েছে, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইলেকট্রনিক্স, সোশ্যোলজি, এগুলোতে যেটা ক্রাইটেরিয়া রয়েছে তোমরা যে যে সাবজেক্টে ভর্তি হবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী দেখে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, দেখো এখানে আরেকটা কোর্স করানো হয়ে থাকে, খুব ভালো কোর্স, সেটা আমার তো খুব ভালো লাগে, সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন ম্যানেজমেন্ট। এখানে কিন্তু 25টা সিট রয়েছে এখানে, এবং তোমরা যদি এইচএস পাস করে থাকো, যদি আর্টস, সায়েন্স বা ভোকেশনাল যে কোনো সাবজেক্টে যদি পাস করো, তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। দেখো, এখানে তোমাদের সিট ডিস্ট্রিবিউশনটাও দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো সাবজেক্টের উপর কেউ জেনারেল, পিডব্লিউ ক্যান্ডিডেটকে, এসসি এসটি রয়েছে, তাদের জন্য কতগুলো সিট এখানে রয়েছে এই কলেজে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন বিসিএতে ধরো 60টা সিট রয়েছে এখানে, বিসিএতে এখানে 60টা সিট রয়েছে টোটাল। তাহলে জেনারেলের জন্য 26টা রয়েছে, পিডব্লিউডির জন্য 1টা রয়েছে, এসসির জন্য 13টা রয়েছে। এইরকম করে তোমাদের সিট ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, বেশি কিছু এখানে বলছি না, অনেক সাবজেক্ট অনেক সিট এখানে কিন্তু রয়েছে। ফিজিক্সে যেমন 100টা সিট রয়েছে এখানে, ট্যুরিজম এভিয়েশনে তো 25টা তোমাদের জন্য বললাম, এবং জেনারেলে 9টা রয়েছে।
এইবার যেটা বলবো সেটা তোমাদের সবাইকার জানার আগ্রহ থাকে যে ভর্তি হতে গেলে কত টাকা খরচ হতে পারে। দেখো, পুরো মেদিনীপুর কলেজ অটোনমাস তার পুরো ফি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। তোমরা যেই সাবজেক্টে ভর্তি হতে চাও তার ফি স্ট্রাকচার তোমরা দেখে নাও। যেহেতু এখন থেকে তোমাদের সেমিস্টার অনুযায়ী হয়, সেমিস্টার এখন হয়ে গেছে, সেজন্য সেমিস্টার অনুযায়ী কিন্তু তোমাদেরকে পয়সা দিতে হবে। তোমরা দেখে নেবে এখানে কত তোমাদের খরচ হতে পারে টোটাল 8টা সেমিস্টারে, যেহেতু 4 বছরে সেজন্য 8টা সেমিস্টার রয়েছে। আমি যদি একটা তোমাদেরকে বলি, যেমন ম্যাথামেটিক্সে যদি আমি দেখি, ম্যাথামেটিক্সে ধরো এখানে ম্যাথামেটিক্সে প্রথম সেমিস্টারে 4,600 টাকা, তারপরে 3,750, তারপরে 4,050, তারপরে 3,750, এরকম করে কিন্তু ম্যাথামেটিক্সের ফি স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ফি স্ট্রাকচার তোমাদের দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখে নিতে পারো। এবং শেষে আরেকটা জিনিসের দেওয়া রয়েছে লাল লেখায়, যে অ্যাডিশনাল ল্যাবরেটরি ফিজ 200 টাকা পার অ্যাপ্লিকেবল সেমিস্টার ফর ল্যাব বেস। যাদের ল্যাব বেস সাবজেক্ট তাদের জন্য পার সেমিস্টার 200 টাকা করে কিন্তু দিতে হবে। ভিডিওর শেষে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, তোমরা যদি ভর্তি হতে চাও এই কলেজে তাহলে কোথা থেকে ভর্তি হবে। অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে মেদিনীপুর কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে দেখতে হবে অ্যাডমিশন ইনফরমেশন বলে একটা পেজ রয়েছে, সেখানে তোমাদের চলে যেতে হবে। এবং এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, সব কিছু, এনিথিং, ফি স্ট্রাকচার থেকে কত সিট রয়েছে, ইনটেক ক্যাপাসিটি, কত খরচ হবে, সব কিন্তু এখানে রয়েছে। শেষের দিকে দেখো নোটিশ দিয়েছে এখানে ইউজি অ্যাডমিশন বলে, দেখো ইউজি অ্যাডমিশন, তো 12/5/2026 তোমাদের কিন্তু নোটিশটা দিয়েছে। 12/5/2026 এখানে দিয়েছে যে জেনারেল গাইডলাইন্স ফর দ্য ক্যান্ডিডেট, তোমরা ডাউনলোড করতে পারো এখান থেকে। এছাড়া ডিটেলস ক্যাজেল অফ ইউজি অ্যাডমিশন ডাউনলোড করে দেখতে পারো। সাবজেক্ট কম্বিনেশনের একটা নোটিশ দিয়েছে, দেখতে পারো। ইনটেক ক্যাপাসিটি এবং মিনিমাম যে অ্যাপ্লিকেশান, ইউজির যে অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিটেলস এখানে দিতে পারো। এখানে সবই রয়েছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখে